আমরা সবসময় একে অপরের সাথে তুলনা করে থাকি। আজকের সেই তুলনা নিয়ে একটা গল্প বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এক জঙ্গলে একটি কাক থাকতো। কাকটি প্রচণ্ড কষ্টে জীবনযাপন করছিল। একদিন কাকটি একটি গাছের ডালে বসে কান্না করছিল। সেই গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিল। তখন কাকটির এক ফোঁটা চোখের জল সন্ন্যাসীর গালে গিয়ে পড়ে। সন্ন্যাসী তৎক্ষণাৎ উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটি কাক গাছে বসে কান্না করছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলো, তুমি কেন কান্না করছো? কাকটি উত্তর দিল, আমি আমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়ছি। কেউ আমাকে ভালোবাসে না, মানুষরা আমাকে কিছু খেতে দেয় না, বরং তাড়িয়ে দেয়, গালাগালি করে, প্রত্যেকে আমাকে ঘৃণা করে। এরকম জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। কাকের এই কথাগুলো শুনে সন্ন্যাসীর মন ভারী হয়ে গেল। সন্ন্যাসী বলল, আমাদেরকে আনন্দে থাকা শিখতে হবে। কাকটি তার কথা বুঝতে পারল না। সে জোরে জোরে কান্না করতে লাগলো। এবার সন্ন্যাসী বলল, ঠিক আছে, বলো তুমি কি চাও, আমি মন্ত্রের দ্বারা তোমাকে তাই দেব। কাকটি এই কথা শুনে চোখের জল মুছে খুশি হয়ে বলল, আপনি আমাকে ধন্য করুন, আমাকে রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী উত্তর দিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানাবো, কিন্তু তার আগে একটি রাজহাঁসের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে সে তার জীবন নিয়ে পুরোপুরি সুখী কিনা। তুমি যাও, জিজ্ঞাসা করে এসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। কাকটি খুশি হয়ে একটি রাজহাঁসের কাছে চলে গেল। রাজহাঁসটি একটি ঝিলের মধ্যে সাঁতার কাটছিল। কাকটি তার কাছে গিয়ে বলল, তুমি কি সুন্দর, দুধের মতো পরিষ্কার ও ফর্সা তুমি, সবাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি মনে হয় পাখিদের মধ্যে সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস বলল, না না বন্ধু, আমি এতটা সুখী নই। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং রয়েছে, কিন্তু আমাকে দেখো, আমার মধ্যে তো কোনো রঙই নেই। সাদা আবার কোনো রং হলো? আমার মনে হয় টিয়া পাখি হয়তো সবচেয়ে বেশি সুন্দর, সবাই টিয়া পাখি পছন্দ করে। কাক এটা শুনে টিয়া পাখির কাছে দেখা করতে গেল। টিয়া পাখিকে দেখে কাক বলে, তুমি তো কত সুন্দর। টিয়া পাখি উত্তর দিল, আমি সুন্দর হতে পারি কিন্তু খুশি নয়, কারণ লোকেরা টিয়া পাখি খাঁচায় পোষে। আমার কত বন্ধু বান্ধব খাঁচায় বন্দি, আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, কখন যেন আমাকেও ধরে খাঁচায় বন্দি করে দেয়। আমার মনে হয় ময়ূর সবথেকে বেশি সুখী, কারণ ময়ূর আমার থেকেও বেশি রঙিন। কাকটি এই কথা শুনে সে ছুটতে ছুটতে ময়ূরের কাছে চলে গেল, কিন্তু কোথাও ময়ূরের দেখা পেল না। শেষমেশ একটা জুর ভিতর ময়ূরকে দেখতে পেল। সে কোনো মতেই সেখানে গিয়ে ময়ূরের সাথে দেখা করলো এবং ময়ূরকে বলল, তুমি খুব সুন্দর, তুমি এত সুন্দর যে যার জন্য তোমাকে হাজার হাজার লোক প্রতিদিন দেখতে আসে। ময়ূর বলে, আমার এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি থাকতে হয়। আমি তো ভাবি